গার্জিয়ানদের উদ্দেশ্যে আমার কিছু কথা, বাচ্চারা না শুনলেও চলবে, কিন্তু গার্জিয়ান যারা আছেন মেহরবানি করে এই কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ। যদি শুনেন এবং আমল করেন, মানেন, আশা করা যায় আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে। কারণ একটা গার্জিয়ানের সিদ্ধান্তের কারণে একটা বাচ্চা ইলমে দ্বীন থেকে মাহরুম হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা গার্জিয়ানের সঠিক সিদ্ধান্তের কারণে একটা বাচ্চা, একটা পথভ্রষ্ট বাচ্চা, যেই বাচ্চাটা মাদ্রাসায় আসতে চায় না, যেই বাচ্চাটা পড়তে চায় না, এই বাচ্চাটাও একদিন দেখা যায় বিশ্ববরণ্য আলেমে দ্বীন হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং একটা বাচ্চার ভালো আলেম হতে, ভালো হাফেজ হতে ৮০% ভূমিকা রাখে গার্জিয়ানের সঠিক সিদ্ধান্ত, ঠিক কিনা? আমার এই কথার সাথে গার্জিয়ানরা একমত? সুতরাং যেই সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত অত্যন্ত ভেবে চিন্তে নিতে হবে। কারণ আপনার সন্তানটা যদি পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ না করুক আপনার সন্তানটা যদি বাম পথে চলে যায়, তখন কিন্তু এর কষ্ট আপনাকেই পোহাতে হবে। পাশের বাসার আরেকজন কিন্তু এই কষ্টটার বোঝা নেবে না, ঠিক কিনা বলেন? আপনার বাচ্চা আল্লাহ না করুক পড়াশোনা থেকে বের হয়ে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে একটা গাজার আড্ডা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, বাবা হিসাবে আপনাকেই দৌড়াতে হবে থানায় আর জেলে, ঠিক কিনা? পাশের বাসায় অন্য কেউ হাতে তালি দিবে, পাশে এসে সাপোর্ট করবে না, ঠিক কিনা বলেন? আবার পক্ষান্তরে আপনার বাচ্চা যদি বিশ্বজয়ী হয়, আপনার বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আলেমে দ্বীন বানিয়েছেন যে আপনার সন্তানটা হাজার হাজার মানুষের সামনে কথা বলে, পাশের সিটে, পাশের বেঞ্চের মধ্যে আপনি বসা, ওই সম্মানের ভাগীদারও কিন্তু সর্বপ্রথম আপনি হবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার সন্তান মাদকাসক্ত হবে, নাকি আপনার সন্তান বিশ্বজয়ী হবে, নাকি আপনার সন্তান হাজার হাজার আলেমের উস্তাদ হবে, দর্সে বুখারীর দর্স দিবে, সম্পূর্ণটা এই অবস্থানে থেকে আপনার সিদ্ধান্তের উপর আপনার বাচ্চার এই ভবিষ্যৎ নির্ধারিত হবে, ঠিক কিনা? সুতরাং আপনার বাচ্চার কি কি বিষয়গুলো আপনার করণীয় এবং কোন কোন বিষয়গুলো আপনার বর্জনীয়, এগুলো জানলে আপনার বাচ্চার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা কি সেই কথাগুলো শুনতে রাজি আছি? পিছন থেকে রাজি নাই, আওয়াজও আসতেছে না। আপনারা কি রাগ করতেছেন নাকি? এই সময়টা রোজায় ধরার সময়, অনেক পিপাসা লেগে যায়, অনেক ক্ষুধা লেগে যায়। সায়েন্সের ভাষায় যখন মানুষের বেশি খিদা পায় তখন মানুষের মেজাজটা বেশি ঠিক থাকে না, কিন্তু এই খিদাটা তো দুনিয়াবি খিদা না, এই খিদাটা আল্লাহর খিদা, ঠিক কিনা? আল্লাহর জন্য খিদা, ঠিক কিনা বলেন? সুতরাং এই মজলিসটা কোরআনের মজলিস। এই মজলিসটা কিসের মজলিস? দুনিয়ার মজলিস না। এই মজলিসটা অনেক দামি মজলিস। এটা দামি মজলিস আপনি আমি বললে তো হবে না, রাসূলের হাদিস থেকে আমরা জানবো যে এই মজলিসটার দাম কত। আল্লাহর রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। ইলমে দ্বীন চর্চার একটি মজলিস কত দামি মজলিস! আল্লাহর রাসূল বলেন ৬০ বছর নফল ইবাদত করার চাইতেও অনেক বেশি দামি মজলিস হচ্ছে ইলমে দ্বীন চর্চার একটি মজলিস। সুবহানাল্লাহ। সুতরাং আসেন আমরা দায়িত্বশীল অভিভাবক হিসেবে আমরা কিছু কথা শুনি। মনোযোগ আছে আপনাদের? কত পারছেন? মনোযোগ না দিলেও আমার কিচ্ছু করার নাই। যা শুনবেন মানবেন, আপনার ফায়দা হবে। শুনবেন না, মানবেন না, এটা আপনার ব্যাপার।
সর্বপ্রথম যে করণীয় বিষয়, বাচ্চার জন্য আপনার সর্বপ্রথম করণীয় বিষয় হচ্ছে বাচ্চার জন্য দোয়া করতে হবে। আপনার বাচ্চার জন্য কি করতে হবে? এটা একটা ক্লাস, আপনারাও আওয়াজ দিতে হবে। আপনার বাচ্চার জন্য সর্বপ্রথম আপনার কি করতে হবে? দোয়া করতে হবে। কারণ পিতা মাতার দোয়া ছেলে সন্তানের জন্য কত উপকারী, কত উপকারী কল্পনাও করা যাবে না। আমি এনামুল হাসান সাদি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন যে সম্মানের যোগ্য আমি না। আমার আম্মু এত কান্না করে এখনো পর্যন্ত আমার জন্য, এত কান্না করে, এত কান্না করে, না দেখলে কখনো বোঝানো যাবে না। কারি আব্দুল্লাহ বিন নাসির দামাত বারাকাতুহুম আমার অত্যন্ত মহাব্বতের একজন মানুষ, আমার খুব কাছের একজন মানুষ। বাংলাদেশের 10 জনের, যদি 10 জন বলা হয় যে 10 জনের মধ্যে 10 জন প্রিয় মানুষদের মধ্যে অন্যতম কারি আব্দুল্লাহ বিন নাসির। তিনার বড় হওয়ার পিছনেও তিনার বাবা মার কত বেশি দোয়া ছিল আমি জানি। এই জন্য সর্বপ্রথম করণীয় বিষয় হচ্ছে আপনার সন্তানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কারণ সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয়ামত। যার সন্তান নাই সে জানে অনেক কোটিপতি আছে, অনেক টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক আছে, কিন্তু তারা মরার পর তাদের উত্তরাধিকারী কেউ নাই। এই টাকা পয়সা কি করবে? এই ধন দৌলত কি করবে? মরে যাওয়ার পর সাথে সাথে অন্য মানুষ এসে লুটপাট করে নিয়ে যাবে, দখল করবে। তো অনেক মানুষ আছে কোটি টাকার বিনিময়েও চায় যে একটা সন্তান হোক, চায় কি চায় না? সুতরাং এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। এই নিয়ামতটাকে যত্ন করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বাচ্চার জন্য সর্বপ্রথম বিষয় আমি জিজ্ঞাসা করব, সর্বপ্রথম বিষয় আপনার বাচ্চার জন্য করণীয় সর্বপ্রথম কি করতে হবে? বলেন, কি করতে হবে? দোয়া করতে হবে। দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে আপনার বাচ্চার পড়ার খবর নিতে হবে, খবর রাখতে হবে। অনেক গার্জিয়ান আছে, যদি জিজ্ঞাসা করি বাচ্চা কি করে, পড়ে। আরে পরে তো পরে, কি পড়ে? মাদ্রাসায় পড়ে। আর মাদ্রাসায় পড়ে তো বুঝলাম, মাদ্রাসায় ভর্তি করেছেন তো স্কুলে নি পড়বো, মাদ্রাসায় তো পড়বো। বলতে পারে না যে আমার বাচ্চাটা হিফজ পড়ে, নাজারা পড়ে, নুরানি পড়ে, এভাবে করে অনেক গার্জিয়ান বলতে পারে না। এটা আফসোসের বিষয়। যদিও এগুলো বলতে পারে যে নুরানি পড়ে, নাজারা পড়ে, হিফজ পড়ে, যদি জিজ্ঞাসা করা হয় যে কয় পারা পড়ে, এটা বলতে পারে না। ঠিক কিনা বলেন? একজন সচেতন অভিভাবকের দায়িত্ব এটা হতে পারে না। আপনি ধান চাষ করলেন, ধান লাগিয়ে দিয়ে আসলেন, ধান সাধারণত কতদিন পরে পাকে? 90 দিন। কয়দিন পরে পাকে? 90 দিন পরে পাকে। তো প্রথম দিন লাগাই দিয়ে আসলেন, 90 দিন পরে গিয়ে আপনি ধান আনতে গেলেন, বলেন এর থেকে কতটুকু ধান পাবেন? কতটুকু ধান আশা করতে পারেন আপনি? বুঝেন নাই মনে হয় আমার কথাটা। বুঝছেন? আশা করা যায় না। এটার পরিচর্যা করতে হবে, ঠিক কিনা? এটার খবর রাখতে হবে যে আমার ধানটার কি অবস্থা। তো ঠিক তেমনি ভাবে মাদ্রাসায় দিয়ে দিয়ে আপনার দায়বদ্ধতা এড়িয়ে গেলে চলবে না। আপনার খবর রাখতে হবে বাচ্চা কত পারা পড়ছে, কতটুকু পড়ছে, কি পড়ছে না পড়ছে, তার এই মাসে পড়ার মান, পড়ার সৌন্দর্যতা এমন ছিল, আগামী মাসে তার পড়ার সৌন্দর্যতার লেভেলটা কতটুকু বেড়েছে। আপনি শুনলে তো একটু হলেও জাস্টিফাই করতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনারা কি শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন? মাশাআল্লাহ। এই হুজুরেরা, আপনি কিন্তু কথা কইতেছেন, তারপর কিন্তু দাঁড় করামো, মাইক দিয়ে দেবো যে কথা কন। মাশাআল্লাহ। এই পাশের ওরা খুব চুপ আছে, একদম চুপ, সাইলেন্ট, কথা বলতেছেন একদম। ধন্যবাদ আপনাদেরকে।
আচ্ছা, আমরা সামনে কথা বলি। দুইটা বিষয় করণীয় গেল। নাম্বার ওয়ান, মাগো বলতে হবে তো। নাম্বার টু, পড়ার খবর রাখতে হবে। নাম্বার ওয়ান, দোয়া করতে হবে। নাম্বার টু, পড়ার খবর রাখতে হবে। নাম্বার থ্রি, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তো গুরুত্বপূর্ণ বিষয়টা আরো বেশি মনোযোগী হতে হবে। সেটা হচ্ছে উস্তাদ প্লাস মাদ্রাসার সাথে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। কারণ এই মাদ্রাসাটার মধ্যে যখন আপনার বাচ্চাকে আপনি ভর্তি করালেন, তখন কিন্তু এই মাদ্রাসার অভিভাবক আপনি নিজেও, ঠিক কিনা? কখনো উস্তাদদের সাথে, প্রতিষ্ঠানের সাথে এমন আচরণ করা যাবে না যেই আচরণের কারণে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, উস্তাদের ক্ষতি হবে। এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে প্রতিষ্ঠানের বদনাম হবে, উস্তাদের বদনাম হবে। উস্তাদ মানুষ না? কথা বলেন, উস্তাদ মানুষ না? মানুষ। আপনিও মানুষ, আমিও মানুষ। মানুষ মাত্রই ভুল, ঠিক কিনা? এই ভুলটার সমালোচনা করা, ওইটাও আরেকটা ভুল, ওইটা আরেকটা দোষ। যদি একান্তই উস্তাদের ভুল হয়েই যায়, অজান্তে ভুল হয়েই যায়, আপনার দ্বারা কি ভুল হয় না? হয় না? সবার দ্বারা, মানুষ মাত্রই ভুল। এমন কেউ বলতে পারবেন না জীবনে আমার জন্মগ্রহণ করার পর থেকে এই পর্যন্ত আমি একটাও ভুল করি না। দাঁড়ান, কেউ কে বলতে পারেন? বলেন, দাঁড়ান। পারবেন? কেউ পারবেন না। সুতরাং মানুষ মাত্রই ভুল। আর মানুষ যদি ভুল না করত, তাহলে তো সে মানুষ না। আমাদের আগে তো দুনিয়ার মধ্যে ফেরেশতারা ছিল না? তারা ভুল করতো না। ফেরেশতাদের চাইতেও বেশি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। কারণ কি? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই। ফেরেশতাদের থেকে অভিমত চাইছে। ফেরেশতারা বলছে যে না আল্লাহ, মানুষকে পাঠাইলে মানুষ আপনার বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, মিথ্যা বলবে, ভুল করবে, অনেক কিছু। তো মানুষ ফেরেশতাদের চাইতেও বেশি সম্মানিত কেন? মানুষ ভুল করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, ঠিক কিনা বলেন? সুতরাং মানুষ মাত্রই ভুল। আচ্ছা, যদি উস্তাদের অজান্তেই উস্তাদ কোনো ভুল করে ফেলে, আপনারা উত্তর দিবেন, তখন গার্জিয়ান হিসেবে, সচেতন গার্জিয়ান হিসেবে আপনাদের করণীয় কি? বলেন। হ্যাঁ, নিচে আইসা চিল্লাচিল্লি করা, আরো 5 জন নিয়ে এসে মাদ্রাসার গোষ্ঠী উদ্ধার করে দেওয়া, আপনার ক্ষমতার অপব্যবহার করা। হ্যাঁ ভাই, দুনিয়ার হাইসিয়তে আপনার ক্ষমতা থাকতে পারে, আপনার অত্র এলাকাবাসী হিসাবে আপনার একটা রাজত্ব এলাকায় থাকতে পারে, একটা দাপট থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরের সাথে এই দাপট দেখাতে যাবেন না। মেহরবানি করে বলবো, আপনারা যে উত্তর দিয়েছেন এটার সাথে আমি সহমত। যদি একান্তই উস্তাদের কোনো ভুল হয়ে থাকে, বা আপনার সন্তান আপনার কাছে একটা অভিযোগ দিল যে বাবা, মা, আজকে মাদ্রাসা উস্তাদ ও এমন করছে, ওইটা করছে, এটা করছে, এই হইছে, ওই হইছে, তখন আপনার উচিত হবে, তখন যদি আপনার মাথা হট থাকে তখন আসবেন না, একদিন পরে আসবেন। একদিনে তো পুরা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, নাকি? সব শেষ হয়ে যাবে না। একদিন পরে আসবেন, ঠান্ডা মাথায় আসবেন, এসে উস্তাদের কাছে বিনয়ের সাথে, নিম্ন স্বরে, উঁচু আওয়াজে না, কারণ আল্লাহর রাসূল উঁচু আওয়াজের কথা পছন্দ করতেন না। নিচু আওয়াজে এসে আদবের সাথে বলবেন যে উস্তাদ, আমার বাচ্চা থেকে
এইটা শুনলাম, এই বিষয়টা এভাবে শুনলাম, আসলে বিষয়টা কি একটু জানলে ভালো হতো। তখন যদি ওস্তাদের জেহেনে এটা থাকে, তখন দুইজনে মিলে পরামর্শ করবেন ওস্তাদ কি করলে ভালো হয় এই মুহূর্তে। যাই হোক, ভুল যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন বললে কি আবার এটা ফিরে আসবে? আসবে না। যা হওয়ার ওস্তাদ হয়ে গেছে, এখন কি করা যায়? তখন দুজনের সমন্বয়ে, কারণ আপনি আপনার সন্তানের অভিভাবক, যখন মাদ্রাসায় আপনার সন্তানটাকে ভর্তি করালেন, তখন মাদ্রাসা এবং উস্তাদও কিন্তু আপনার সন্তানটার কি অভিভাবক। দুই অভিভাবক মিলে এই সমস্যাটার সমাধান করবে, ঠিক কিনা বলেন? কারণ আপনার সন্তান ছোট, সে অবুঝ, আপনি তো আর অবুঝ না। অনেক সময় দেখা যাবে একটা ঘটনা মাদ্রাসায় ঘটলো, সে বাসায় গিয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারবে না, কি বলবে সে নিজেও জানে না যে কি বলছে, ভালো উপস্থাপন সে করতে পারবে না, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত বুঝ তাকে দেয় নাই। তো তার কথার উপর ভিত্তি করে ক্ষিপ্ত হয়ে যাবেন না আপনি। ওস্তাদদের সাথে এসে আমরা আজানের জবাব নেই, কথা না বলি।